Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, so now that we have been practicing translations, আমরা ট্রান্সলেশন আমরা অনুশীলন করছি, ফিচার ইনডিফিনিট এবং ফিচার কন্টিনিউয়াস আলোচনা করছি। আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ দেখেছি, আজকে আমরা ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ ইন্ডিকেটিভ ফিচার ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস দিয়ে আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আমরা লিখেছি shall or will I read, আমি কি করব? Shall or will I be reading, আমি কি পড়তে থাকব? We have to keep in mind that of course the auxiliary verb will be brought before the subject and be will be used after subject. আমরা লিখেছি shall or will we practice, আমরা অনুশীলন করব। তারপর লিখেছি shall or will we be practicing, আমরা অনুশীলন করতে থাকব। তারপর লিখেছি will you write, তুমি কি লিখবে? Will you be writing, তুমি কি লিখতে থাকবে? Will he or she cook, সে or তিনি কি রান্না করবে বা করবেন? Will he or she be cooking, সে বা তিনি কি রান্না করতে থাকবে বা করতে থাকবেন? Will they drink water, তারা কি পানি পান করবে? Will they be drinking water, তারা কি পানি পান করতে থাকবে? তুমি কি অপেক্ষা করবে? Will you wait, তুমি কি অপেক্ষা করতে থাকবে? Will you be waiting, তারা কি মোবাইল ব্যবহার করবে? Will they use mobile, তারা কি মোবাইল ব্যবহার করতে থাকবে? Will they be using mobile? তোমার ভাই কি আসবে? Will your brother come, তোমার ভাই কি আসতে থাকবে? Will your brother be coming? তোমার মা কি রান্না করবে? Will your mother cook, তোমার মা কি রান্না করতে থাকবেন? Will your mother be cooking? আমরা যদি এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ ইন্টিগ্রেট করতে চাই, of course you know that after auxiliary verb we have to use not, auxiliary verb এর পরে আমাদেরকে not বসাতে হবে। আমরা সংক্ষেপে সাধারণত লিখি এই shall or will কে আমরা সংক্ষেপে লিখতে পারি shan't অথবা won't। shan't or won't I read, আমি কি পড়বো না? আর এখানে আমরা কি লিখবো shan't or won't I be reading, shan't or won't I be reading, আমি কি পড়তে থাকবো না? In the same way আমরা এখানে কি লিখবো, আমরা জানি if just first person এ আমরা shall বসাই, আমরা এখানে লিখবো shan't or won't we practice, আমরা কি অনুশীলন করব না? এখানে কি লিখবো shan't or won't we be practicing, আমরা কি অনুশীলন করতে থাকবো না? won't you write, তুমি কি লিখবে না? তুমি কি লিখবে না? এখানে কি লিখবো won't you be writing, তুমি কি লিখতে থাকবে না? ওকে, আমরা লিখলাম এখানে লিখবো কি won't he or she cook, সে কি রান্না করবে না? আর করবেন না, তিনি কি রান্না করবেন না? তিনি কি রান্না করবেন না? এখানে কি লিখবো won't he or she be cooking, সে বা তিনি কি রান্না করতে থাকবে না অথবা থাকবেন না? এখানে কি লিখবো won't they drink water, তারা কি পানি পান করবেন না? করবেন না। আর এখানে কি লিখবো won't they be drinking water, won't they be drinking, তারা কি পানি পান করতে থাকবেন না? ওকে, নেগেটিভ ইন্টিগ্রেট। তুমি কি যাবে না? won't you go, তুমি কি যেতে থাকবে না? won't you be going, তারা কি অপেক্ষা করবে না? won't they wait, তারা কি অপেক্ষা করতে থাকবে না? won't they be waiting? সে কি খেলবে না? won't he play, সে কি খেলতে থাকবে না? won't he be playing? তোমার মা কি আসতে থাকবে না, আসবে না? won't your mother come, তোমার মা কি আসতে থাকবে না? won't your mother be coming? তোমার বাবা কি হাঁটবে না? won't your father walk, তোমার বাবা কি হাঁটতে থাকবে না? won't your father be walking? আমরা কি ইংরেজি শিখবো না? won't you learn English, আমরা কি ইংরেজি শিখতে থাকবো না? won't you be learning English? নেগেটিভ ইন্টিগ্রেট আমরা করলাম। আমরা যদি একটু ডাব্লিউ ইউজ করে আমরা লিখতে চাই যে তুমি কেন অপেক্ষা করবে? কি লিখবো আমরা why will you wait, why will you wait? আর এটা আমরা কি লিখবো কন্টিনিউয়াস কি লিখবো তুমি কেন অপেক্ষা করতে থাকবে, এটা কি হয়ে যাবে why will you be waiting? তারা কোথায় খেলবে? ওকে, where will they play, আর এখানে কি লিখবো তারা কোথায় খেলতে থাকবে,
কি লিখবো? Where will they be playing? It is আমরা নেগেটিভ ইন্ডিকেট করে কি লিখবো? তুমি কেন অপেক্ষা করবে না? Why won't you wait? তুমি কেন অপেক্ষা করতে থাকবে না? Why won't you be waiting? তারা কোথায় খেলবে না? Where won't they play? তারা কোথায় খেলতে থাকবে না? Where won't they be playing? So these are the practices. If we practice regularly, we can make our conceptions clear and we can decorate sentences in different ways. Then to understand tense, we will not have any kind of problems. So tense is very important. It plays a great role for speaking and for writing. If our conception is clear about tenses, inshallah, we can decorate sentences in different ways. Okay, dear learners, আমরা future continuous, indefinite এবং future continuous আলোচনা করলাম. Inshallah, in our next class, we'll try to discuss the differences between future continuous and future perfect, and then future continuous and future perfect continuous. So the tenses will be over. The discussion of tenses will be over, and I think that you have tried to make out my classes, and I request you to follow my Facebook page and subscribe my YouTube channel. May Allah keep all of us healed. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.